মধ্যরাতের দিকে হঠাৎ করেই দেখলাম আমার স্বামী চুপি চুপি রুম থেকে বের হয়ে যাচ্ছে। প্রায়ই এরকম করে সে, কিন্তু কখনো সন্দেহ হয়নি। আমি সবসময় ভাবতাম আমার স্বামী হয়তো বাথরুমে যায়, কারণ আমার শ্বশুর বাড়িতে বাথরুমটা হচ্ছে ঘরের বাইরের দিকে। তো আজ কেমন জানি মনের ভিতরে কু ডাকতেছিল, কিছু একটা খারাপ হতে চলেছে। সন্দেহ হচ্ছিল প্রতিদিন মানুষ একই টাইমে কিভাবে টয়লেট ধরতে পারে বা টয়লেটে যেতে পারে এরকম। ওই দিন আমার স্বামী বের হওয়ার কিছুক্ষণ পরেই আমি রুম থেকে বের হয়ে যাই। বের হওয়ার সময় খেয়াল করলাম দরজাটা সে আলতো করে চাপিয়ে দিয়ে গেছে। আমিও শব্দ না করে বের হলাম। ড্রয়িং রুমে আমাদের সবসময় একটা ডিম লাইট জ্বালানো থাকে, যাতে বাথরুমে যাওয়ার সময় কারো কোনো অসুবিধা না হয়। ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার স্বামী আমার দেবর রুমের সামনে দাঁড়িয়ে। ও নতুন বিয়ে করেছে, ব্যবসায়িক কোনো একটা কাজে 2 দিন হলো ঢাকা গিয়েছে। রুমের মধ্যে একটু টোকা দিতেই দেবরের বউ দরজা খুলে আমার স্বামীকে টেনে ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিল। চোখের সামনে সবকিছু দেখে হাত পাক যেন কাঁপছিল। বছরের বিবাহিত জীবন আমার, কিভাবে পারলো সে আমার সাথে এরকম করতে? আমি দরজার সামনেই ধপাস করে বসে পড়লাম। বসে বসে কান্না করছি, কান্না যেন বাদ থামছে না। করব মাথায়ও কাজ করছে না। তখন হঠাৎ করে মাথায় আসলো শাশুড়ির রুমে যাই, শাশুড়িকে ডেকে তুলি। তাদেরকে অবশ্যই জানানো উচিত। আমার শ্বশুরবাড়িতে বিল্ডিং এ 5টা রুম। একটা হচ্ছে আমার বড় ভাসুর আর জায়ের, একটা আমার আর আমার স্বামীর, একটা শ্বশুর শাশুড়ির, আরেকটা ছোট দেবর আর তার বউয়ের, আরেকটা হচ্ছে গেস্ট রুম। আমি আলতো পায়ে শাশুড়ির রুমে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে মা চোখ ডলতে ডলতে এসে দরজাটা খুলে দিল। বলল, কি হয়েছে মা? তোরাতে সে আমাকে দেখে একটু অবাকই হয়েছে। আমার আর শাশুড়ির কথা শুনে শ্বশুরও এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। আমি কান্না করছিলাম আর সবকিছু বললাম। আমার কান্না দেখে তারা ততক্ষণে বুঝে গেছে যে আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। তখন আমার শ্বশুর বলে উঠলো, ওরা কি এখনো রুমের ভিতরে আছে? আমি মাথা নাড়লাম। শ্বশুরকে ছোট দেবরের রুমের মধ্যে জোরে জোরে ধাক্কাতে লাগলো। তখন আমার স্বামী এসে দরজাটা খুলে দিল। স্বামী দরজাটা খুলে দিতে এই বড় ভাসুর তার কলার ধরে তাকে মারতে লাগলো। তোকে কত ভালোবাসতাম, কত স্নেহ করতাম, কত বিশ্বাস করতাম, তুই কি করে পারলি এই কাজটা করতে? আমি কোনোভাবেই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রুমের ভিতরে ঢুকে ছোট দেবরের বউ চুলোর মুঠি ধরে ইচ্ছা মতো মারছি আর ওকে বলছে, তুই কি করে পারলি আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে? কি করে পারলি আমার অনাগত সন্তানকে এতিম করে দিতে? আমার সন্তান এখন কাকে বাবা বলে ডাকবে? কথাটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। আমি কাউকে বলিনি যে আমি প্রেগনেন্ট। চেয়েছিলাম সবাইকে একটু সারপ্রাইজ দিব, নিজেই যে এইভাবে সারপ্রাইজ হয়ে যাব সেটা তো কখনো ভাবতেই পারিনি। শাশুড়ি এসে আমাকে অনেকভাবে থামানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কোনোভাবেই থামছিলাম না। আমার প্রেগনেন্সির কথা শুনে আমার স্বামী এসে আমাকে ধরতে চাইলো। তখন আমি বললাম, খবরদার, আপনার ওই পাপিষ্ট হাতে আমাকে স্পর্শ করবেন না। আপনি কি করে পারলেন আমার সাথে এমনটা করতে? তখন আমার স্বামী আমাকে বলে উঠলো, আমার কথা শুনো, তোমার সাথে একটু কথা আছে। তখন আমি বললাম, আপনার কোনো কথা আমার শোনার নেই। আমার যা শোনার, যা দেখার আমি নিজ চোখে দেখে ফেলেছি। আমার স্বামী দূর থেকে আমাকে বলে উঠলো, আমি ওকে বোঝাতে এসেছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তখন তাকে বললাম যে, কি বোঝাতে এসেছিলেন, তার মানে কি? সে আমাকে বলে উঠলো, ও হচ্ছে আমার এক্স। কথাটা শোনার সাথে সাথে মনে হচ্ছিল আমার মাথায় যেন বড় একটা হাতুড়ি দিয়ে কে বাড়ি দিয়েছে। তারপরে আর কোনো কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমার শাশুড়ি আমার মাথার কাছে বসে আছে, আমার স্বামীও একটু দূরে দাঁড়িয়ে আছে। তখন আমার শ্বশুর আমার বড় ভাসুরকে বলে উঠলো, ওকে এখান থেকে নিয়ে যা, নিয়ে পাশের রুমে আটকে রাখ, যাতে ও পালাতে না পারে। আমার শ্বশুর আমার মাথায় আদরের হাত বুলাচ্ছিল আর বলছিল, তোমাকে কিছু কথা বলি মা, শক্ত হও। তখন আমি বললাম, বলুন বাবা। যদি জিনিসটা তোমার হয়ে থাকে, ভালোবাসাটা যদি তোমার হয়ে থাকে, তাহলে তাকে মুক্ত আকাশে উড়িয়ে দাও। যদি তোমার হয় তাহলে তোমার কাছে ফেরত আসবে, আর যদি তোমার না হয় তাহলে উড়ে চলে যাবে। তাহলে তুমি ধরে নিও আমার ছেলে একজন ভুল মানুষ হিসেবে তোমার জীবনে এসেছিল, আর তুমি সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবে। তখন আমি বললাম, আপনি যা করবেন আমি সব মেনে নিব বাবা। তখন আমার শ্বশুর বলে উঠলো, নিজেকে শক্ত করো, আমি সকালবেলায় ওদের দুইজনকে বাড়ি থেকে বের করে দিব। যদি সবকিছু ভুলে সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরে আসতে পারে তবেই এখানে জায়গা আছে, আর তা না হলে তুমি আমার মেয়ে হয়ে থাকবে, আরো চিরকালের জন্য তোমার জীবন থেকে চলে যাবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম আর চোখ গড়িয়ে শুধু পানি পড়ছিল। মনে শুধু ভাবছিলাম, একজন মানুষ কিভাবে পারে আরেকজন মানুষকে এভাবে ঠকাতে? এটাও কি সম্ভব? আমি কি দোষ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? সে যদি তার প্রাক্তনের কাছেই যাবে, পুরানো ভালোবাসাকে আগলে রাখবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিল? আমার জীবনটা কেন নষ্ট করলো? আমি আমার সমস্ত ভালোবাসা, আবেগ, অনুভূতি সবকিছুতে তুলে রেখেছিলাম আমার স্বামীর জন্য। তাহলে আল্লাহ কেন এমন একজন মানুষ আমার কপালে লিখেছিলেন? হিসাব কোনোভাবেই মিলাতে পারছিলাম না। সকালবেলা আমার দেবর চলে আসলো বাসায়, তাকে সবকিছু খুলে বলা হলো। আমার শাশুড়ি বললেন সবকিছু। শোনার পর সেও আমার স্বামীকে অনেক মারধর করলো, তার স্ত্রীকেও অনেক মারধর করলো। দুপুরের দিকে ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এই সমস্ত হিস্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপুটা আমাকে ইনবক্স করেছে এবং আপনাদের কাছে পরামর্শ চেয়েছে। এখন আপুটার কি করা উচিত
শ্বশুরের কথা শুনে এখানেই থেকে যাওয়া উচিত, নাকি বাবা মাকে জানিয়ে বাবার বাসায় চলে যাওয়া উচিত? স্বামীকে দ্বিতীয়বার যদি ফেরত আসে সে সবকিছু ছেড়ে ছুড়ে, তাহলে সুযোগ দেওয়া উচিত, নাকি সবকিছু শেষ করে দিয়ে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, জীবনটাকে নতুন করে সাজানো উচিত? আপুটার নাম প্রকাশ করতে চাইনি, এজন্য তার নামটা প্রকাশ করলাম না। আপনারা কমেন্ট করবেন, আপুটা কমেন্ট দেখে একটা সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ।